আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা এই এনজি লেটার লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা এই কাজটি শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসব এবং এখানে হচ্ছে আমরা অনেকেই আমাকে বেশিরভাগ সময় একটা প্রশ্ন করেন যে এই সাদা আর্টবোর্ডের মধ্যে কালার কিভাবে নেই। তো এই কালারটা নেওয়ার জন্য প্রথমে আমরা কি করি, নতুন একটা সাদা পেজ নিলে এরকম সাদা আর্টবোর্ড আসে। আসার পর এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন। তারপর এই সাদা আর্টবোর্ড অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন। এরপর এখানে যে কালারটা দিবেন সেই কালারটা ফিল কালারে সেট করে নেবেন। আমি এখান থেকে অ্যাশ কালারটা নিয়েছি, আপনি চাইলে ব্ল্যাকও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এবার হচ্ছে আমি কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে এটাকে লক করে নিব, তাইলে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এবার হচ্ছে প্রথমে আমরা যাব টাইপ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে যেই ফন্টটা ব্যবহার করছি সেটা আগে বলে রাখি, এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক ফন্ট ব্যবহার করেছি। এটা হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে ব্ল্যাক। তো আপনি এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে ব্যবহার করবেন। তো এবার হচ্ছে আমি বড় হাতের এন এবং জি লিখে নিব। আমি এখান থেকে এনজি লিখে নিই, এনজি। ওকে, এবার এই লেখাটাকে আপনার প্রয়োজন অনুযায়ী অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বড় করে নেবেন। তারপর এই ফন্টটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে এটাকে ফন্ট থেকে ভেঙে অবজেক্ট হিসেবে তৈরি করবেন। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপের উপর ক্লিক করবেন। আমি সুবিধার্থে এখানে আপাতত হোয়াইট কালার দিয়ে করছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে আমি এই জিটাকে শিফটটাকে ধরে টেনে এই পজিশনে নিয়ে আসব। ওকে, তো এই পজিশনে নিয়ে আসার পর আমি এটাকে কিছুটা নিচের দিকে ডাউন করে নিলাম এই অংশটা মিলানোর জন্য। এখন এখানে কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করবেন। Ctrl+Y প্রেস করে আগে আপনাকে শিওর হতে হবে এই যে জি এর যে শেপটা আছে এইটার বরাবর আছে কিনা। যদি এটার বরাবর না থাকে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করতে পারবো না। তো এখন এটা আমাদের ঠিকঠাক আছে, আপনাদের বেলায় ঠিক নাও থাকতে পারে, এই জন্য কিবোর্ড থেকে Ctrl+Y দিয়ে দেখে নেবেন। এবার আমি আবারও Ctrl+Y প্রেস করব, তাহলে আগের পজিশনে ফিরে আসতে পারবো। এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাবেন। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখন আপনি এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলে যাবেন। তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে সোজা এখানে একটা টান দিয়ে নেবেন। টান দিয়ে নেওয়ার পর এখন এখানে হচ্ছে আমি এখানে যে শেপটা নিয়েছি প্রয়োজনে আমি এটাকে টেনে আরেকটু বাড়ায় দিই। ওকে, এবার হচ্ছে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। তারপর নর্মালি এখান থেকে রেড কালারের উপর ক্লিক করে এখানে ক্লিক করে দিব। এবার এখান থেকে বাড়তি অংশটাকে আমি ডিলিট করে দিলাম। এখন সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করার পর আপনি যাবেন আবারও শেপ বিল্ডার টুলে। এবার এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে হচ্ছে আপনাকে যেতে হবে আবারও এই অ্যান শেপটাকে সিলেক্ট করতে হবে। তারপর অবজেক্টে যাবেন, তারপর পাথ অপশনে যাবেন, তারপর অফসেট পাথে যাবেন। এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে এই যে দেখেন সাদা অংশটুকু রয়েছে, এই অংশটুকু আমরা এই অংশ থেকে কেটে ফেলে দিব। তো এজন্য আমি এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে নিয়ে আমি ধরেন এখান থেকে এই যে অংশটা নিয়েছি এতটুকুতে ওকে করে দিব। তারপর সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আমি আবারও শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটুকু কেটে নিলাম। তাইলে আমাদের এই দিকে নর্মালি একটা জায়গা ফাঁকা হয়ে যাবে। আর এখানটা একটু জুম করার পর যদি মনে হয় যে না এই অংশটা একটু রয়ে গেছে, তাহলে এটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে ধরেন লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি এইভাবে করে সিলেক্ট করে সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে এই অংশটা কেটে দিলাম। এবার হচ্ছে আমি একটু জুম আউট করব। জুম আউট করার পর এখন এই লাইন অনুযায়ী জিটাকে রাখতে হবে। তো তার জন্য আমি এখান থেকে
শিফটটাকে ধরে ধরেন এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্ল্যাক দিলাম। এবার এই জিটাকে আমি একটু উপরের দিকে তুলে নিব সমান হওয়ার জন্য। তারপর এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিব। ওকে, এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালার দিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি কি করব, আমি এখান থেকে এখানে এই কালারটা দিয়ে নিচ্ছি। অবশ্যই আমি এখানে ফিল কালার দিয়ে দিব। ওকে, আর এখানে বেশ কিছু জায়গায় প্রবলেম আছে, আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিব। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিই। ওকে, তারপর উপরের অংশটাকে অ্যাডজাস্ট করে নিই, তারপর নিচের অংশটাকে। ওকে, তো এবার হচ্ছে আমরা মোটামুটি আমাদের এখানকার কাজটা শেষ হয়ে গেল। এবার এখান থেকে আমি এটাতে ইয়েলো কালার দিব। এবার হচ্ছে আমি আবারও টাইপ টুলে যাব এবং এখান থেকে আমি লিখে নিব কোম্পানি নেম। তো আমি এখান থেকে টাইপ টুলে যাই এবং এখানে ক্লিক করে COMPANYNAME, তারপর এই লেখাটাকে হচ্ছে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। আর এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে তারপর এটাকে এইখান থেকে এই পর্যায়ে আমি বসায় নেব। আমি একটু বড় করে নিই। ওকে, এবার এটাকে আরেকটু বড় করে নিই। এখন এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার কিন্তু দিতে পারেন। তো এখানে আমরা যে কাজটা করব, দেখেন এখানে আমরা যে ডিজাইনটা সাজিয়েছি, এখানটায় দিয়েছি ফিরোজা কালার, এখানে ইয়েলো কালার এবং এখানে দিয়েছি হোয়াইট কালার। তো আমরা ডিজাইনের মধ্যে এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে এবং ডিজাইনের সাথে কোন কালারটা কম্বিনেশনে ভালো মানায় সেই অনুযায়ী। এবার এখান থেকে ধরেন আমি এখানে লিখে দিব ইউর ট্যাগলাইন। তো এবার হচ্ছে আমি এই লেখাটাকে এইভাবে করে ধরে ছোট করে নিব। তারপর আমার এখানে যে লেখাটা আছে এখানে আমি একটা রোলার ব্যবহার করছি। আমি এখানে একটা গাইড নিয়ে নিলাম। ওকে, এখানে এই যে রোলারটা যদি আপনাদের না থাকে তাহলে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন, তাহলে চলে আসবে। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে যেখানে মিডল পয়েন্ট আছে সেখানে ছেড়ে দিলে আপনার এটা অটোমেটিক্যালি মিলে যাবে। এবার আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম এবং একটু উপরের দিকে তুলে এটাকে ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার এখান থেকে হচ্ছে আমি লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর আমি এখান থেকে এইভাবে করে একটা লাইন নিব। তারপর স্ট্রোকে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিব। প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটাকে বাড়িয়ে নেবেন এবং ইউনিফর্ম থেকে এই অপশনে ক্লিক করবেন। এবার এটাকে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে এইভাবে করে ঘুরিয়ে রেখে তারপর সরাসরি এইখানে টেনে নেবেন। আমি এখানে বসাই দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমি এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তারপর এখানটার একটু অ্যালাইনটা দেখে নিই। হ্যাঁ, সব কিছু এখন পারফেক্ট আছে। তো এখন আমাদের লোগো কিন্তু বানানো কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এই ডিজাইনটাকে মক আপ করতে হবে। তো ডিজাইনটা মক আপ করলে কিন্তু ঠিক এইরকমটা উজ্জ্বল আকৃতির হবে। তো সেক্ষেত্রে মক আপ কিন্তু আমরা ব্যবহার করি ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো এজন্য আমরা এখন ডিজাইনটাকে মক আপ করব। তো আমি এখান থেকে ফটোশপে আসলাম, ফাইল গেলাম, ফাইল থেকে ওপেনে গেলাম। তারপর আমি আমার যেখানে মক আপগুলি রেখেছি সেখানে আমি যাচ্ছি। আমি মাই মক আপে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি এই নিয়ন লাইট মক আপ এটাকে ওপেন করব। তো এটা ওপেন হয়ে গেলে এখানে ইওর লোগো হেয়ার এখানে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা লোগো মোকআপ করতে চান তাদের অবশ্যই ফটোশপের সিসি ভার্সন লাগবে। আপনি সিসি ভার্সন ছাড়া কিন্তু মোকআপ করতে পারবেন না। ওকে, এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণ লোগোটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের এইখানে এনে ছেড়ে দিব। তারপর প্রয়োজন অনুযায়ী অল্টার এবং শিফটটাকে ধরে বড় করে নেবেন। আমি একটু প্রয়োজন অনুযায়ী বড় করে নিলাম। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর এই লেয়ারের চোখটা বন্ধ করে দিলাম। এবার কিবোর্ড থেকে
এস প্রেস করব। তো এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর আমাদের কিন্তু লোগো মোকআপটা তৈরি হয়ে যাবে। ওকে, তো ফাইনালি কিন্তু আমাদের লোগো মোকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন এটা হচ্ছে আমাদের র ফাইল এবং এটা হচ্ছে আমাদের মোকআপ করা ডিজাইন। তো ডিজাইন মূলত আমরা মোকআপ সৌন্দর্য বাড়ানোর জন্য করি, যাতে বায়ারের পছন্দ হয় এবং বায়ার দেখে আমাদের ডিজাইনটাকে সে অ্যাপ্রুভ করে দেয় এবং আমরা উইন হতে পারি। তো এই ধরনের ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের কোনো প্রকার লোগো মোকআপের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। সেখানে আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, আনলিমিটেড লোগো মোকআপ ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।